আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কয়েকদিন যাবত আমার ছেলে বায়না করছে পিৎজা খাবে, তো ছেলের আবদারে আজকে বাসা বানিয়ে নিলাম মজাদার ঝটপট পিৎজা। তো পিৎজাটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজা। 1000 টাকা দিয়ে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার, যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় মজাদার ঝটপট পিৎজা। তো পিৎজা বানানোর জন্য আমাদের যা যা লাগবে, এখন আমি নিয়ে নিব 3 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি একটু ভালো করে আটাটাকে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু দিয়ে দেব তেল দিয়ে আবার একটু আটাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশালে রুটির ডোটা ভালো তৈরি হবে। এখন আমি একটা কাপ নিয়ে নেব। কাপের মধ্যে দিয়ে দেব গরম পানি। গরম পানি এমন গরম হবে যে পানিটা হাত দিয়ে ধরা যায়। এর মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভিজিয়ে নেব। মিশানো পানিগুলো আমি আটার উপর এভাবে ছড়িয়ে দেব। আটার উপর ছড়িয়ে দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নেব। আমি সুন্দর করে আটাটাকে মাখবো। ভালো করে মাখলে আটাটা নরম এবং সফট হবে। ভালোভাবে ডোলে এভাবে ঘষে ঘষে আমি আটাটাকে মেখে নেব। এখন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এর উপর আমি একটু তেল ছড়িয়ে দেব। তেল ছড়িয়ে দিয়ে আমি একটা কাগজ দিয়ে এভাবে সুন্দর করে ঢেকে দেব। রেখে দেব 45 মিনিট বা 1 ঘন্টা। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংস। মাংসটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব সয়া সস। একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে উঠিয়ে নেব। এই যে আমার আটাটা ফুলে গেছে, কত সুন্দর সফট, সুন্দর একটা ড্রো হয়েছে। এখন আমি পিৎজার জন্য রুটি বেলে নেব। একটা গোল করে রুটি, সুন্দর করে একটা গোল রুটি বেলে নেব। এই যে আমাদের রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি রুটিটাকে একটা ফ্রাই প্যানে, এরকম একটা ফ্রাই প্যানে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে তার মধ্যে রুটিটা দিয়ে দেব। এখন আমি রুটিটা এভাবে দিয়ে নেব। দিয়ে চারকোনাটা একটু চ্যাপ্টা করে দেব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি রুটিটাকে ছিদ্র করে নেব। এখন আমি দিয়ে দেব টমেটোর সস। আপনারা চাইলে টমেটোর কেচাপও দিতে পারেন। এভাবে আমি সবটা পুরো রুটিটার ভিতর আস্তে আস্তে টমেটো সসটা মাখিয়ে নেব। এখন দিয়ে দেব একটু মোজারেলা চিজ। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এখন এগুলো ভালো করে সাজিয়ে দেব। এখন একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স। আবার দিয়ে দেব মোজারেলা চিজ। সব দিকে আমি ভালো করে চিজটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এখন আমি চুলা একটু বসিয়ে নেব। আমি চুলার নিচে একটা স্টিলের থাল দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই স্টিলের থাল দিয়ে নেবেন, নাহলে আপনাদের পিৎজাটা পুড়ে যাবে। এখন রেখে দেব 20 মিনিট। এই যে 20 মিনিট হয়ে গেছে, আমাদের পিৎজাটাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা পিৎজা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা কেটে পরিবেশন করে নেব। এই দেখুন আমাদের